ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি বিষয়ে ভিডিওটা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে স্ক্যান রিপোর্টটা মানে দেখে বুঝতে পারবে তোমরা যে মানে বেবি গার্ল হয় না বেবি বয় হয়। তো অ্যাকচুয়ালি আমরা স্ক্যান রিপোর্টটা অতটা ভালো করে খেয়াল করি না আমরা, মানে আমিও আগে জানতাম না, তো খেয়াল করতাম না। তো ডাক্তার যেটা বলে সেটাই দেখি, কিন্তু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে স্ক্যান রিপোর্টের মধ্যে সব কিছু ডিটেলস, মানে বেবির সব ডিটেলস দেওয়া থাকে। তো ওটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে আমার স্ক্যান রিপোর্ট। অ্যাকচুয়ালি আমি এটা আগের প্রেগনেন্সি রিপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখনকারটা করব না, কারণ এখনও যেহেতু ডেলিভারি হয়নি আমার। তো সেই রিপোর্টটা দেখলে তোমরা বুঝতে পারবে না যে রিপোর্টের সঙ্গে আদৌ মিলেছে কি না। তো সেই জন্য সেই রিপোর্টটা আমি তোমাদেরকে, এখনকার রিপোর্টটা আমি তোমাদেরকে ডেলিভারির পরে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে রিপোর্টের সঙ্গে আদৌ মিলেছে কি না। তো এটা আমি আগের প্রেগনেন্সি রিপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে রিপোর্টের সঙ্গে মিলেছে কিনা। তো দেখো, আমি ফার্স্ট প্রেগনেন্সি ছিল আমার 20 সালে। এই যে এখানে ডেট দেওয়া আছে, নাম ডেট লেখা আছে 20 সালে। তো তখন আমি এই রিপোর্টটা করেছি। তো আমি তখনও জানতাম না যে রিপোর্টে মানে সব কিছু লেখা থাকে ডিটেলস, মানে অতটা খেয়াল করি না। আমরা টেস্ট করি, রিপোর্ট আসে, ভাবি ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার দেখে যেটা বলবে সেটাই। তো আমরা তো অত রিপোর্টটা খেয়াল করি না। কিন্তু এখন আমি রিপোর্টটা খুলে ভালো করে দেখলাম, তো বুঝতে পারলাম যে রিপোর্টের মধ্যে সব কিছুই লেখা থাকে। তো এরকম কাগজ থাকে, কাগজে সব ডিটেলস লেখা থাকে। এই যে অনেকগুলো কাগজ আছে, এই একটা কাগজ, এটা, আর এরকম একটা ছবি থাকে, সবাই জানো এই যে ছবিটা। কিন্তু এটা দেখে কিছু বুঝতে পারবে না, এটা মানে ডাক্তাররাই বুঝতে পারবে, এটা তোমরা কিছু বুঝতে পারবে না, আমিও বুঝতে পারিনি। তো এটা নিয়ে কথা বলবো না। তো আমরা কথা বলবো এই পেপারে যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে। তো দেখো এখানে ফিটাল প্যারামিটার্স আর অ্যাজ ফলোস বলে লেখা আছে, মানে এখানে বেবির সমস্ত ডিটেলস লেখা থাকে, ঠিক আছে। এখানে তো উপরে নাম, ঠিক মানে নাম, ডেট সব লেখা থাকে, আর এখানে হচ্ছে সব ডিটেলস লেখা থাকে। তো এখানে লেখা আছে দেখো, GA/LMP 14 উইকস 1 ডে, মানে কত দিনের ওটা এই ছিল সেই দিনটা কাউন্ট করে লেখা আছে এখানে। আর এখানে বায়োপেরিটাল ডায়ামিটার লেখা আছে 2.9 সেন্টিমিটার। তারপরে তোমার হেড সারকামফারেন্স লেখা আছে, অ্যাবডোমিনাল সারকামফারেন্স লেখা আছে, তারপরে ফিমার লেন্থ লেখা আছে, এখানে সব লেখা আছে। অ্যাপ্রক্সিমেট ফিটাল, মানে কতটা ওয়েটটা সেটা লেখা আছে, এখানে ওয়েটটাও লেখা আছে। আর ফিটাল হার্ট রেট, যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, বিষয়টা, ফিটাল হার্ট রেট মানে হচ্ছে হার্ট রেটটা কত, মানে কত মিনিট পার মিনিটে কতবার হচ্ছে পাম্প করে হার্টটা, সেটা এখানে লেখা আছে। মানে বিট পার মিনিট, BPM মানে হচ্ছে বিট পার মিনিট, মানে বেবির হার্টটা পার মিনিটে কতবার পাম্প করে সেটা এখানে লেখা থাকে। তো এটা নিয়েই মেন কথা বলবো। আর আরও এখানে লেখা আছে, তারপরে এখানে ডেট ফেট দেওয়া থাকে সব। আর এখানে হচ্ছে যেখানে ইমপ্রেশন বলে লেখা থাকে, এখানে লেখা থাকে সিঙ্গেল লাইফ কি টুইন্স যেটা হয় সেটা লেখা থাকে। কিন্তু বয় আর গার্ল কিন্তু কোথাওই লেখা থাকে না, ওটা কেউই বলে না, ঠিক আছে। তো এখানে লেখা থাকে। তো মেন যে বিষয়টা সেটা হচ্ছে ফিটাল হার্ট রেট। তো অ্যাকচুয়ালি বলে হচ্ছে ফিটাল হার্ট রেট, মানে বিট পার মিনিট পার মিনিটে কতবার বিট করে সেটা এখানে লেখা থাকে। তো 140 উপরে যদি থাকে তাহলে বলে নাকি মেয়ে হবে, আর 140 নিচে যদি থাকে তাহলে বলে ছেলে হবে।
তো আমার কত এসেছিল সেটাও আমি তোমাদেরকে বলবো, কিন্তু তোমরা কারা কারা এটা মানে কাদের সাথে মিলেছে বা কারা বিশ্বাস করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো তখন এগুলো কিছুই জানতাম না, তাহলে হয়তো আমি এটা দেখতাম, কিন্তু আমি তখন কিছুই জানতাম না। টেস্ট করে রিপোর্ট ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার যা বলেছে তাই। তো এখন যেহেতু জানি সেই জন্য আমি এখনকার রিপোর্টটা দেখেছি, আর দেখেছি বলে আবার আগের রিপোর্টটাও আমি সেদিকে খুলে দেখছিলাম যে রীতির বেলাতে কত এসেছিলো সেটা দেখি। তো আমার এখানে এসেছিল 161, এই যে তোমরা দেখতে পাচ্ছ 161, মানে 161 বিট পার মিনিট, মানে 161। তো বলে 140-র উপরে থাকলে নাকি মেয়ে হয়, কিন্তু আমার তো 161 ছিল, কিন্তু আমার কিন্তু ছেলে হয়েছে। তো এখনকার রিপোর্টে কত এসেছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু এইটা হচ্ছে তার মানে এটা হচ্ছে মেলেনি। 140-র উপরে থাকলে যদি মেয়ে হয় তাহলে তো আমার মেয়ে হওয়ার কথা ছিল, কিন্তু 161 হয়েছে, তাও আমার ছেলে হয়েছে। তো এখনও যে স্ক্যান রিপোর্টটা করেছি সেটাতে 140-র উপরেই আছে, 147 না 149 সামথিং এরকম আছে, ভুলে গেছি। তো যাই হোক 140-র উপরেই আছে, কিন্তু যেহেতু আগের বার 140-র উপরে থাকা সত্ত্বেও ছেলে হয়েছে, তো মেয়ে হয়নি, কিন্তু সেই জন্য আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে কি হবে। তো সেই জন্য আমি ওই রিপোর্টটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না, ওটা ডেলিভারির পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে বুঝতে পারবো ওই রিপোর্টের সঙ্গে আদৌ মিলেছে কিনা। তো এটাই হচ্ছে বিষয়। ফিটাল হার্ট রেটটা দেখে সবাই অনেকে অনুমান করে, কিন্তু ওটা কিন্তু একদমই ঠিক নয়। ওটা ভেরিফাই করে, মানে অনেকবার কোনো সময় বেশি থাকে কম থাকে, তো ওটা দেখে কিন্তু বোঝা যায় না আদৌ যে বেবি গার্ল হবে না বেবি বয় হবে। যেহেতু আমার একবার প্রেগনেন্সি হয়ে গেছে, তো সেটা দিয়ে আমি নিজে প্রমাণ পেয়েছি, তোমাদেরকেও দেখালাম, রিপোর্টটা নিজের চোখে দেখালাম তোমাদেরকে, তোমরা দেখে নিলে। যেখানে 161 ছিল তা সত্ত্বেও কিন্তু আমার বয় হয়েছে, মানে ছেলে হয়েছে। তো সেই জন্য এবারেও আমি কোনো মানে কিছু বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম যে যখন দেখেছি যে 140-র উপরে ছিল, তখন আমি পুরনো রিপোর্টটা খুলে দেখলাম যে দেখি তো পুরনো রিপোর্টে যেটা আছে সেটা মিলেছে কিনা, তাহলে এবারের রিপোর্টটার সঙ্গে মিলিয়ে আমি দেখতে পারবো। কিন্তু দেখলাম যে না, পুরনো রিপোর্টটাতে যেটা ছিল সেটা কিছুই হয়নি আদৌ, মানে যেটা বলে 140-এর উপরে থাকলে মেয়ে হবে, কিন্তু আমার ছেলে হয়েছে। সেই জন্য এখন আমি কোনো আইডিয়া করতে পারছি না ছেলে হবে না মেয়ে হবে। তো যেটা হবে ভগবানের কৃপায় সুস্থ হোক স্বাভাবিক হোক তাহলেই হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো। টাটা বাই বাই।